সো গাইস ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি। তো আমরা এখন এই হোটেলটা ঠিক হলো হোটেল হায়াত। তো চলো তোমাদেরকে হোটেলটা গিয়ে দেখাই, রুমগুলো দেখাই। তো আমাদের পাশের বিল্ডিংটাই, এই বিল্ডিংটাই আমরা আছি। তো এই রুমটা নিয়েছি। তো চলো আমাদের রুম আছে 3rd ফ্লোরে, তোমাদেরকে গিয়ে রুমটা দেখাই। তো এখানে আছে রিসেপশন কাউন্টার, অ্যান্ড তারপরে আমরা আছি এই বিল্ডিংটাই, এই হোটেলটাই আছি। একই, এটা দুটোই সেম একই, হোটেল হায়াতের নাম। তো চলো গিয়ে তোমাদেরকে রুমটা দেখাই। সো গাইস সামনে দেখতে পাচ্ছে 301। তো এটি আমাদের রুম। তো এখানে আছে কলিং বেল। তো চলো রুমের ভিতরে যাই, তোমাদেরকে দেখাই। সো গাইস আমি চলে এসেছি রুমে। তো রুমটা তোমাদেরকে দেখাই। তো প্রথমে আছে একটা ডাইনিং টেবিল, আর এখানে আছে টিভি, এখানে আছে একটা ওয়ার্ড্রপ। তো এটার কন্ডিশন মিড কন্ডিশন আছে, খুব একটা ভালো বলবো না। আর এখানে আছে ওয়ার্ড্রপ, কিছু ব্যাগটা রাখার জন্য। তো মোটামুটি কন্ডিশন আছে। আর বেডটা তোমাদেরকে দেখাই। তো এই আছে বেড। আর এদিকে ভিউটা তোমাদেরকে দেখাই, এদিকে কিসের ভিউ আসছে। তো এদিকে বিচ টিচ কিছু দেখা যাচ্ছে না, কারণ বিচটা অনেকটা দূরে এখান থেকে, খুব বেশি নাই, কিছুটা দূরে। তো চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। তো ওয়াশরুমে আছে, এখানে আছে ড্রেসিং, আর আছে কমার। ওয়াশরুমের কন্ডিশন মিড কন্ডিশন মোটামুটি ভালো আছে। আর এটা গেট, আর ওই পাশে আছে ব্যালকনি। তো ব্যালকনিটা তোমাদেরকে একটু দেখাই। তো এই আছে ব্যালকনি। তো ওখানে জামাটাও মেলে দিয়েছি আমরা। তো এছাড়া আর কিছুই নেই। আমাদের রুম থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা যে হোটেলটায় আছি, তো হোটেলটি হচ্ছে বাস স্ট্যান্ডের সামনে, যেটা তোমরা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ, সামনে হেলিপ্যাড দেখতে পাচ্ছ। তো হেলিপ্যাড আর এদিকে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের সামনেই হোটেলটা, হোটেলের নাম হচ্ছে হোটেল হায়াত। তো এই হোটেলে আমরা স্ট্যান্ড করেছি আজকে। তো এদিকে আছে বাস স্ট্যান্ড আর হেলিপ্যাড, আর এই যে আছে আমাদের, এটা আমাদের রুম। সো গাইস এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি রুম থেকে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া কিছু করা হয়নি। তো এখন বাজারে যাচ্ছি। তো আমাদের পিছনে হোটেল আর সামনেই বাজার। তো চলো বাজারে যাই, খাওয়া দাওয়া করতে হবে। তো এই হচ্ছে আমাদের লোকেশন। তো বিরিয়ানির দোকান পেলাম, নিউ হাজি বিরিয়ানি। তো ওই দোকানে এখন বিরিয়ানি খাবো। তো এটি নিউ দীঘাতে পড়ছে। তো চলো, ভিতরে ভিড় খুব। তো খাওয়া হোক, তারপর আমরা যাবো, দিয়ে আমরা বিরিয়ানি খাবো। তো গাইস বিরিয়ানি চলে এসছে। তো টেস্ট করে দেখি কেমন, তোমাদেরকে বলবো। তো চলো খাওয়া শুরু করি। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা আছি নিউ দীঘাতে। তো এখন যাবো ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাটা ঘুরবো। তো চলো জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম, সামনেই টোটো নেবো, অ্যান্ড তারপরে যাবো ওল্ড দীঘা। তো ওল্ড দীঘাটা তোমাদের ঘুরে দেখাবো, ওল্ড দীঘা বিচটা তোমাদেরকে দেখাবো। তো চলো ওল্ড দীঘা। সো গাইস আমরা এখন চলে আসলাম ওল্ড দীঘা। তো দেখতে পাচ্ছ সামনে বিচ। তো চলো ওল্ড দীঘার মজাটা নিয়ে এবার গিয়ে।
আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসতে আমাদের ভাড়া নিল, আমরা অটোতে আসলাম, তো অটোতে পার হেড 15 টাকা করে ভাড়া পড়লো, তো 4 জন 60 টাকা। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা চলে আসলাম, খুব সুন্দর একটা হাওয়া পাচ্ছি আমরা। এই তো দোকান, কত দোকান আছে। গুড মর্নিং। তো এখন বাজে 7:40, তো বেরিয়ে পড়লাম নিউ দীঘার উদ্দেশ্যে। তো এখন নিউ দীঘায় যাবো, গিয়ে ওখানে নাস্তা করব, ব্রেকফাস্ট করব, তারপরে নিউ দীঘা বিচে যাব, ওখানে ঘুরবো, অ্যান্ড তারপরে যাব রুমে আসবো, রুমে এসে রুম চেক আউট করবো, অ্যান্ড তারপরে যাব ওল্ড দীঘা, তারপরে সাইট সিন যেগুলো করার আছে, তালসারি বিচ, উদয়পুর, শঙ্করপুর, তো এগুলো ঘুরবো। তো চলো এখন যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে নিই, তো চলো। সো গাইস, নাস্তা করে নিলাম, তো তারপর এখন এই দেখতে পাচ্ছ দীঘার জাহাজবাড়ি, তো জাহাজবাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে এখন যাচ্ছি বিচে। তো ওইদিকে সামনেই আছে রাস্তা, আর তার পাশেই আছে জাহাজবাড়ি। চলো এখন যাব বিচে। তো এই যে আছে জাহাজবাড়ির পিছনটা, তো পিছনের ভিউটা তোমাদেরকে প্রথমে দেখাই। তো এই হচ্ছে জাহাজের পিছনটা, তো সামনেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো গাইস, আমি চলে এসেছি একদম বিচের কাছাকাছি। তো আমি এখন আছি মিত্র ক্যাফের সামনে, তো এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। চলো বিচটা তোমাদেরকে দেখাই। তো গাইস, চলো তোমাদেরকে বিছে নামিয়ে দেখাই। সমুদ্রের ঢেউটা তোমাদেরকে প্রথমে দেখাই। ফ্রেশ। সো গাইস, আমি এখন আছি বিচের ধারে, তো সমুদ্রের ধারে আছি, তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আবার এখানে তো কতটা ঢেউ তোমরা বুঝতেই পারছো দেখে। এরকম বলো হাই গাড়ি। সো গাইস, আমরা অটো রিজার্ভ করলাম এখন, তো অটো রিজার্ভ করে এখন যাচ্ছি তালসারির দিকে। তো আমাদের অটো ফেয়ার পড়লো, আমরা 4 জন আছি, তো গাড়ি রিজার্ভ করলাম, তো 400 টাকা পড়লো রিজার্ভে।
তো আমাদের সাইট সিন আছে তালসারি আর উদয়পুর, উড়িষ্যা বর্ডার অ্যান্ড কাজু বাদাম বাগান। তো এই চারটে আজকে সাইট সিন করবো। তো চলো। তো এদিকে আছে দীঘা সায়েন্স সেন্টার, তো এটা দীঘা সায়েন্স সিটি। তো সময় পেলে ওটাও একবার ঘোরার চেষ্টা করব। তো চলো আগে তালসারি বিচটা ঘুরে আসি। এদিকে আছে দীঘাশ্রী, গাইস এখনই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছি সামনে উড়িষ্যা বর্ডার। বর্ডার তো এই হচ্ছে দীঘা বর্ডার, দীঘা উড়িষ্যা বর্ডার। তো ফাইনালি চলে আসলাম আমরা উড়িষ্যা। দেখতে পাচ্ছি উড়িষ্যা ল্যাঙ্গুয়েজ। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা এখন উড়িষ্যায় আছি। সো গাইস এখন চলে আসলাম তালসারি। তো ওই যে আমাদের দাঁড়িয়ে আছে অটো, তো অটোতে আসলাম আমরা এখন। আর সামনে দেখতে পাচ্ছি সমুদ্র। তো চলো সমুদ্রের ধারে যাই, তারপর বিচে যাব। তো ফুললি এনজয়। তো অটো যেটা ফেয়ার পড়লো আমাদেরকে, অটো প্রথমে বলেছিল 590 টাকা, তারপর আমরা দামদার করলাম, আর দরদাম করার পরে ফাইনাল হলো 400 টাকায় অ্যান্ড 20 টাকা পার্কিং চার্জ। তো টোটালি 420 টাকা পড়লো। 20 টাকাটা এক্সট্রা একটা পার্কিং চার্জ লাগে। তো আমাদের অটো ফেয়ার পড়লো 400 টাকা। তো দেখতে পাচ্ছি সমুদ্র। তো চলো ঘাটে যাওয়া যাক। এদিকে এসো। চলে এসেছি ঘাটে। টাইম চলে যাচ্ছে। তো চলো ঘাটে যাই, তারপর কি দেখতে পারি দেখি। সো গাইস ফাইনালি উড়িষ্যার সমুদ্র দেখতে পাচ্ছ। তো এখন জোয়ার আছে, তার জন্য বিচে যাওয়া যাবে না। ওইখানটায় বিচ আছে একটা, তো বিচে আগেরবারে গিয়েছিলাম, তো এখন হয়তো যাওয়া যাবে না, জোয়ার আছে এখন। তো দেখতে পাচ্ছ পানি কতটা উত্তাল হয়ে আছে। দেখলো আমি আছি এখন এখানে, দেখতে পাচ্ছি আমি কতটা উপরে আছি। আর এদিকে আছে তালসারির সামনে ঘাটটা। তো ভিউটা শুধু কেমন লাগছে তোমরা জাস্ট দেখো। পাশে আছে হেলিপ্যাড। আর এখন জোয়ার আছে, যার জন্য বিচে যেতে পারলাম না। তো পুরো তালসারি। তো চলো এখন নিচে যাওয়া যাক। সো গাইস তালসারি বিচ আমাদের ঘোরা হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি উদয়পুর। তো আমাদের সেকেন্ড স্পট আছে উদয়পুর। তো উদয়পুর এখন যাব। তো আমার পিছনে তালসারি আমাদের ঘোরা হয়ে গেল। তালসারি ছেড়েও চলে আসলাম। তো চলো এখন উদয়পুর। তো উদয়পুরটা তোমাদেরকে দেখাবো।
আর এখানে একটু প্রচুর গাড়ি রিজার্ভে আছে সব, মানে এগুলো পার্কিং করা আছে, সব রিজার্ভে এসছে। তো এটি আছে এখানে পার্কিং চার্জ পালসারের 20 টাকা। সো গাইস, চলে আসলাম আমাদের পরবর্তী স্পট, তো উদয়পুর বিচ। তো এখন আসলাম উদয়পুর বিচে। তো চলো তোমাদেরকে বিচটা দেখাই। তো এদিকে আছে পার্কিং, তো আমাদের গাড়িটা ওখানে পার্কিং করা আছে। এখন চলো বিচে যাই। গাইস, চলে এসেছি একদম সমুদ্রের ধারে। তো দেখতে পাচ্ছ কেমন পানি আসছে এদিকে। তো অসাধারণ ঢেউ আসছে, একদম গা ভিজিয়ে দিচ্ছে পুরো নোনতা পানিতে। তো এদিকে নদীতে নেমেছে, এদিকে সমুদ্রে নেমেছে স্নান করার জন্য। শালা মোজাটা ভেজলো। আমাদের উদয়পুর বিচ দেখা হয়ে গেল, তো আবার রওনা দিলাম। তো এবার আমাদের লাস্ট স্পট, তো যেটা আছে সেটা হচ্ছে কাজু বাদাম ফরেস্ট। তো কাজু বাদাম বাগানটা তোমাদেরকে দেখাবো, ওটা ভেতরে এন্ট্রি করা যাবে না, তো বাইরে দিয়েই তোমাদেরকে দেখাবো। তারপর আমাদের সাইট সিন শেষ। তখন আমরা যাচ্ছি কাজু বাদাম বাগান। সো গাইস, আমাদের তৃতীয় স্পট, তো এটি লাস্ট, তো হচ্ছে কাজু বাদাম বাগান। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা কাজু বাদাম গাছ, তোমাদেরকে দেখাবো ভালো করে। তো এই হচ্ছে কাজু বাদাম গাছ। এইটা পারলে তো হতো। তো এটি বাইরে থেকে দেখতে হয়, ভিতরে যাওয়ার অনুমতি নেই। এখানে লেখা আছে কাজু বাদাম গাছে ফুল ও ফল আসায় বাগানের গেট বন্ধ আছে, কেবলমাত্র সরকারি কাজের জন্য ছুটির দিন ব্যতীত গেট খুলতে নিচে নাম্বারে ফোন করুন। তো বাইরের থেকেই উপভোগ করতে হবে। তো ফল আমরা দেখতে পাচ্ছি, কাজু বাদাম দেখতে পাচ্ছি। তো ভিতরে আরও গাছ আছে, বড় বাগান। তো এটাতে দেখার মতো তেমন কিছু নেই, ভিতরে ঢুকতে দিলে তাও অনেক কিছু দেখা যেত, গাছগুলো ঘুরে দেখা যেত। তো চলো আমাদের সাইট সিন এখানে শেষ করতে হবে। তো গাইস, আমাদের দীঘা ট্যুর শেষ। তো এখন দীঘা যাচ্ছি বাড়ি। তো এখন তো লোকাল ট্রেন নেই, বুঝতে পারছো, আর ট্রেন শুধু সকালেই আছে, তার জন্য আমাদের ওয়ান ডে ট্যুর ছিল। তো সকালে ট্রেন মিস করেছি বলে এখন বাসে যাচ্ছি। তো আজকে আমরা সাইট সিন করলাম, আর তারপরে এখন 2:50 বাস ছাড়লো ব্যাক টু হাওড়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে। বাই।